দেখো কত তালের শ্বাস বসেছে। এই যে দাম জিজ্ঞাসা করলাম, 6টা 50 টাকা বলছে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু কাজে এসেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আজকে আর সময় পাইনি, তো কাজে এসেই মানে ব্লগটা রেডি করছি আর কি। তো কাজে এসে ফার্স্ট আমি এই যে আটা মাখছি। তো এখন রুটি করব। এসে আমি তরকারিগুলো, কালকের তরকারি ছিল সেগুলো সব গরম করেছি। এখন এই যে রুটি করব। আর এখানে ভাজা বসিয়েছি, গাজর আলু ভাজা। তো চলো আমি এখন ঝটাপট রান্নাগুলো করে ফেলি। এই কাজ হয়ে গেল। তো এখন যাব বিরাটিতে, কারণ আজকে একাদশী। একাদশীর জন্য যাই হোক কিছু একটু নিতে হবে বাড়ির জন্য। আর একাদশীর পারণ আর নেই। একাদশীর দিন মাছ টাছ সমস্ত কিছুতে হাত দিয়েছি। কাজ করতে গেলে অত নিয়ম পালন করা যায় না। কাজ করতে এসে অত নিয়ম পালন করা যাবে না। রান্নার গ্যাস নাকের ভিতর ঢুকে মাছ রান্না করলে যাই হোক আর কি করা যাবে। তো যাই তাড়াতাড়ি, ছেলেটা সকাল থেকে এখনও কিছু খায়নি। বাড়িতে যে আবারও একটু ভাবছি আজকে ডালিয়া নিয়ে যাবো, একটু ডালিয়া রান্না করে দেবো ছেলেকে। ওটাও খেয়ে নেবে, বাচ্চা মানুষ পারে না একাদশী নির্জলা থাকতে। দেখো কত তালের শ্বাস বসেছে। এই যে দাম জিজ্ঞাসা করলাম, 6টা 50 টাকা বলছে। আমার দিয়ে দাও 6টা নিয়ে যায়। এখনও তালের শ্বাস খায়নি। আমার বাবার বাড়িতে কত তালের শ্বাস পাওয়া যায়, আর এখানে দেখো 6টা 50 টাকাতে কিনে খেতে হচ্ছে। তো আর কি বলবো, তবুও নিয়ে যায়। এই বছরে তো এখনও খায়নি। তোমাদের দাদাভাই থাকলে অনেকবার নিয়ে যেত তালের শ্বাস কিনে, কিন্তু এবার আমি কিনে নিয়ে যাচ্ছি আর কি। এই তালের শ্বাস নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। তো জিনিসের যা দাম না, কিচ্ছু কেনার উপায় নেই। খেতে ইচ্ছা করলেও কেনার কায়দা নেই, এত দাম জিনিসের। এই বাড়ি আসলাম। তো বাড়ি এসে দেখি ঘর পুরো ফাঁকা, ঘরে একটা লোক নেই। ছেলে পড়তে গেছে নাকি, মায়ের কাছে জিজ্ঞাসা করলাম। পড়তে গেছে। তো এরকম ফাঁকা বাড়ি ভালো লাগে তোমরা বলো? কাজ থেকে বাড়ি আসছি, একটা লোকজন নেই বাড়িতে। আমি একটু লোকজনের মধ্যে থাকতে চাই, সে আমার কপালেই ফাঁকা জীবন। শাশুড়ি ননদের ঘরে শুয়ে আছে, ননদ কাজে গেছে, আর ছেলে তো পড়তে গেছে। যাই হোক, তো আমার না গলা শুকিয়ে গেছে এখন। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, আজকে একাদশী রয়েছি। একটু চা, শুধু একটু 1 গ্লাস জল খেয়েছিলাম। এখন এই যে বাতাসা নিয়ে আসছি, বাতাসা ভিজিয়ে জল খাবো। মানে গলার থেকে আর কথা বেরাচ্ছে না, এরকম লাগছে এখন। খিদেতে এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, আমি শাড়িটা একটু ছেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বাড়িতে এসে একটু বিশ্রাম করে তারপর স্নান করলাম দেখে আমার ছেলে ওই যে বাড়িতে চলে আসছে। ও পড়তে গেছিলো, তো এখন এই যে বাড়িতে আসলো, ও স্নান করবে। তো সকালবেলা নাকি রুটি খেয়েছে, মা রুটি বানিয়ে দিয়েছিল। শাশুড়ি মামি তো কাজে চলে গেছিলাম, এই ফাঁকে নাকি রুটি বানিয়ে দিয়েছে। ও রুটি খেয়ে তারপর পড়তে গেছিলো। যাই হোক, এই যে আমি তালের শ্বাস নিয়ে আসছিলাম। তো আমাদের রাধা গোবিন্দকে একটু দিয়েছে আজকে ভোগ, তালের শ্বাস দিয়ে। আর আমাদের জন্য যে রয়েছে, ছেলে আমি এখন এটা খাবো। আর এখন আপাতত একটু ডালিয়াটা বসিয়ে দিয়ে আসি। আজকে আমি ভাবছি একটু ডালিয়া খাবো, কারণ আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আজকে আর সামলাতে পারছি না নিজেকে। অন্যদিন তো যাই হোক সাবু কলা খেয়ে থাকি মোটামুটি, কিন্তু আজকে আর পাচ্ছি না। আজকের জন্য ডালিয়াটা করি, দুজন মিলে খেয়ে নেবো, ছেলে আর আমি। আর শাশুড়ি মা তো তোমার ফল ছিল, একটু ফল খেয়েছে। আর এই যে তালের শ্বাস নিয়ে আসছি, এইগুলো খেয়ে নিয়েছে। তো যাই হোক, যাই আর কি রান্না করে এখন।
নিজের শরীরটা বাঁচিয়ে তারপর তো না উপোস করব। নিজের শরীরটাই যদি না চলে তাহলে উপোসটা করবো কেমন করে বলো। আজকে কাজ থেকে যখন বাড়িতে আসি মানে হেঁটেই এগোতে পারছি না, এত পরিমাণে খিদে পেয়েছিল। তারপর বাড়িতে এসে একটু জল খেলাম, আর ওই বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা খেয়ে নিয়েছি। তো এই যে এখন ডালিয়াটা একটু ধুয়েছি, এটা একটু আলু দিয়ে ব্যাস করে দেবো। রান্নাঘরে তোমার ডালিয়াটা বসিয়ে দিয়ে আসছি। তো এখন এই যে ছেলে বসেছে, বলছে মা তালের শাঁস খাবো, তালের শাঁস নিয়ে আসছি। তো এই যে তালের শাঁস, মা গোপালকে ভোগ দিয়েছে, রাধা গোবিন্দকে, আর 5টা আছে এখানে, 6টা নিয়ে আসছিলাম, মা একটা নিয়েছে, আর আমার ননদের জন্য একটা রাখবো, আর আমি আর আমার ছেলে দুজন খাবো, দুটো দুটো করে। তোমাদের দাদা ভাই থাকলে এই তালের শাঁস কী যে ভালো খেত, তোমাদের কি বলবো, আমিও খুব ভালো খাই। তো ও বিশেষ করে ও থাকলে আমার মনে হয় কতবার খাওয়া হয়ে যেত তার ঠিক ছিল না। তো আমি তো যে ফার্স্ট নিয়ে আসলাম আজকে একবার। তো যাই হোক, ছেলেকে এখন দিই, ছেলে বসে আছে খাওয়ার জন্য। তালের শাঁস খেতে খেতে আমার এদিকে ডালিয়া হয়ে গেছে, কারণ তালের শাঁসের যে একটা খোসা থাকে ওটা ছাড়াতে ছাড়াতে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই ছেলেকে দিলাম একটু ছাড়িয়ে, আমি একটু নিজে খেলাম, আর এখন ডালিয়াও নিয়ে চলে আসছি। এই যে ছেলে ডালিয়া, এই যে ডালিয়া নিয়ে চলে আসছি এখন, গরম গরম ডালিয়া, মানে কুকারে রান্না করেছি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, একদম প্লেনভাবে ডালিয়া রান্না করেছি। এই দেখো এই যে, তো একদম মানে কিচ্ছু দিইনি এটাতে, শুধু আলু দিয়ে একটু হলুদ আর সন্দক নুন দিয়ে রান্না করেছি, একদম সিম্পলভাবে। তো ছেলেকে দিয়ে দেবো খেতে, এই যে, আর আমি একটু নিয়েছি অল্প, বেশি খাবো না আমি, আর এটা রেখে দেবো, রাত্রে ছেলে খেয়ে নেবে। এই আমার সোনা বসেছে এখন খেতে। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আজকে আর বারান্দায় বিশ্রাম করব না, কারণ বারান্দায় অতিরিক্ত মশা আজকে, তারপর মাছি বনবন করছে কেন জানি না। তো সেই জন্য চলে আসলাম ঘরে। এই যে ঘরের ভিতর স্ট্যান্ড ফ্যান্ডার সেটিং করছি, ছেলে করে দিচ্ছে আর কি। এখন এই ঘরের ভিতর একটু শুবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করলে একটু না শুলে ভালো লাগে না। যাই হোক, এখানে আজকে একদম শুতে পারছি না, কিন্তু বাইরেটা ঠান্ডা আছে ভালো, কারণ সকালবেলা আজকে মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া বেশ সুন্দর আছে। মাছির জন্য কেস হবে এখানে, চোখে মুখে যদি ঘুমানোর সময় মাছি পড়ে তখন কি আর ঘুমানো যায়, এটা হচ্ছে ব্যাপার। দরজাটা আজকে আটকিয়ে দেবো। দরজাটা ঠেলে দিলাম, এখন যে একটু চুপ করে শুয়ে থাকি। দেখো আমার ছেলের কাণ্ড, পাখা চালিয়ে অমনি যে শুয়ে পড়েছে। এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, একাদশীর দিন নাকি ঘুমোতে হয় না, সবাই তাই বলে, কিন্তু না ঘুমিয়ে আজকে আর পারলামই না, ঘুমিয়ে পড়েছি। আজকে যেন দিনটাই মানে একাদশীটা যেন কেমন হয়ে গেছে আজকে, একটু উলট পালট। ডালিয়া খেলাম, তারপরে একটু ঘুমোলাম। অন্যদিন এই কদিন তোমার দাদাভাই চলে যাওয়ার পরের থেকে যে একাদশীগুলো করছি ঠিক মতনই পালন করছিলাম, কিন্তু এই কাজে যে আজকে ওই জন্যই সব নড়বড় হয়ে গেছে একাদশী আজকে। রান্নাবান্না, মাছ টাছ রান্নাবান্না করতে যে, যাই হোক সব দিনকে পালন করা সম্ভব, সেটাই। তো বসে আছি এখন বাইরে চেয়ারে একা একা। ছেলে ঘুম থেকে উঠে ক্যারাম বোর্ড কিনতে চলে গেছে, ওই সাইডে ক্যারাম বোর্ড খেলছে, ওর বন্ধুরা আসছে, ওদের সঙ্গে মিলে ক্যারাম বোর্ড খেলা করছে এখন, আর আমি একা বাইরে বসে আছি চেয়ারে। তো বসে বসে দেখছি তোমাদের দাদা ভাইয়ের গাছগুলো, প্রতিদিন বিকালবেলা জল দিই, মা সকালে জল দেয় আর আমি দিই বিকালবেলায়। তো গাছের লঙ্কা দেখো অনেকটাই কিন্তু হয়েছে, খেতে ইচ্ছা করছে না, কি বলবো তোমাদের বলো, একটা লঙ্কা মনে বলে না যে এখান থেকে তুলে আমি রান্না করি, ইচ্ছাই করে না। এই যে কত লঙ্কা হয়েছে এই দেখো, তারপরে যে লঙ্কাগুলো যে বড় বড় হয়ে গেছে, পেকে যাওয়ার মতন হয়ে গেছে, লাল লাল, এই দেখো। এইগুলো শুধু দেখাই সার এখন।
এই যে এখান দিয়ে অনেক ডাঁটা শাক হয়েছিল না, তো সেই ডাঁটা শাকগুলো মা তুলে দিয়েছে। বেগুন গাছগুলো আছে, ডাঁটা শাক নেই। আর এই এখন এই যে মা আবার নতুন করে লাগিয়েছে তোমার চাল কুমড়ো গাছ, অনেকগুলো চাল কুমড়ো গাছ হয়েছে। এই একটা হয়েছে, তারপর এই একটা, এই যে তারপর দেখো কি বড় বড় পেঁপে গাছ হয়েছে। এই যে অনেকগুলো পেঁপে গাছ হয়েছে এখানে।